স্বামীকে পরীক্ষা করার জন্য রং নাম্বারে কথা বললাম এবং ফেসবুকও খুললাম। স্বামী আমাকে খুব ভালোবাসে, তারপরেও তার ভালোবাসাটা যাচাই করার জন্য একটু পরীক্ষা করলাম এবং তাকে ফেসবুক খুলে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। সে অ্যাকসেপ্ট করলো এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল। ঠিক আছে, প্রোফাইলে সুন্দর একটা ছবি দিয়েছিলাম অন্য কোনো মেয়ের। তারপরে হাই হ্যালো শুরু হতে লাগলো এবং এক সময় আমি জিজ্ঞেস করলাম, আপনি বিয়ে করেছেন? বলল, বিয়ে করেছিলাম, আমার স্ত্রী মারা গেছে। ঠিক আছে, শুনে আমার খুব কষ্ট লাগলো, বুকের ভিতরটা ভেঙে গেল। যে সময় আমাকে এত ভালোবাসে, সে কী করে পারছে এভাবে মিথ্যা কথা বলতে? আমার একটি বাচ্চা রেখে আমার স্ত্রী মারা গেছে 3 মাস আগে। ঠিক আছে, ও আচ্ছা তাই। তারপরে এখন কি আপনি বিয়ে শাদী করবেন না, নাকি এভাবে জীবন পার করবেন? বাবুটাকে কে মানুষ করবে? আমার স্বামী বলছে, ভালো মেয়ে, মনের মতো মেয়ে পাইলে আমি ঠিক বিয়ে করব, আর আমার বাবুকে যে দেখে রাখবে এমন একটি মেয়ে আমি চাই। ঠিক আছে, তো ভালোই, মেসেঞ্জারে খুব সুন্দর কথা হচ্ছে প্রতিনিয়ত। সে ঘরে আসার পর আস্তে আস্তে বদলাতে লাগলো আরও। আমার প্রতি তার কেমন যেন অনীহা এবং কেয়ার নেই। আমি যে ঘরে মানুষটা আছে কি না, সে এদিকে তার অত খেয়াল নেই। সে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। আমি তো আর তার সামনে ফোনটা খুলে আমার সেই ডুপ্লিকেট নাম, সেই ফেসবুক দিয়ে আমি কথা বলতে পারছি না। তাও সে দেখলাম মেসেজ করতে লাগছে। ঠিক আছে, আমার ফোনটা সে তেমন ধরে না, না ধরতে পারলে চলে, ধরে না। আমি পাশের রুমে গিয়ে মেসেজ করলাম। ঠিক আছে, বললাম কি করছো? বললো, এই তো বাসায় আসছি, খাওয়া দাওয়া করবো, এই আর কি। একা একা কি ভালো লাগে নাকি? ঘরে বউ না থাকলে কি আর ভালো লাগে? আচ্ছা, তাহলে চট দুধ দিয়ে একটা বউ নিয়ে আসেন, আমি মেসেজ করছি। সে বলছে, হ্যাঁ আনবো, আমার মনের মতো যদি হয় তাহলে আমি অবশ্যই আনবো। একা তো আর থাকতে পারবো না, অবশ্যই আমার জীবনসঙ্গী দরকার। তো আপনি কি আমাকে পছন্দ করেন? তো আমি বললাম, আপনি তো মানুষ হিসেবে যথেষ্ট ভালো এবং সত্য কথা বলছেন, মিথ্যে বলেননি, যেহেতু আপনার ওয়াইফ মারা গেছে। ভালো, আপনি এখন কি করে বলবো, আমারও আপনার ভালো লেগেছে। আমি আবার এটা লিখলাম। সে বলছে, তাই সত্যি বলছেন, আমাকে আপনি পছন্দ করেন? আমি বললাম, হ্যাঁ পছন্দ করি, পছন্দ না করার কি আছে? আপনার বউ মারা গেছে, তাতে আপনার তো কোনো ক্ষতি নেই। আপনি তো তাকে তাড়িয়ে দেন না এবং আপনি তো অন্য কোথাও রিলেশন নেই, তাহলে আপনাকে খারাপ বলি কী করে বলেন? সে বলছে, আচ্ছা তাই, তাহলে আপনি কি আমাকে বিয়ে করতে চান? আমি বললাম, সব দিকে যদি মিল হয় তাহলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, সে বলছে, আমার বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন? বললাম, হ্যাঁ কেন পারবো না, একটা বাচ্চা মানুষ, আপনাকে যেহেতু ভালোবেসে বিয়ে করছি, সে বাচ্চার দায়িত্ব আমাকে নিতে হবে, এটাই তো, তাই না? সে অনেক খুশি। ঠিক আছে, সে বলছে, আমি হ্যাপি আপনার মতো একটা মেয়ে পেয়ে, যে অতি সহজে আমাকে মেনে নিয়েছেন। ঠিক আছে, আমি মেসেজটা করে মোবাইলটা পাশের রুমে রেখে রুমে ঢুকলাম। আমার স্বামী আস্তে ফোনটা রেখে দিল। তা আমি বললাম, মনোযোগ দিয়ে কী করছিলেন? বললো, এই ফেসবুক আর কি দেখছিলাম। বললাম, তা দেখো রেখে দিলে কেন? ঠিক আছে, খাবে না? বলছে না। সে দুপুরে ভাত খায়, কিন্তু সেদিন দুপুরে খেলো না, বললাম আমার খিদে নেই। আসলে খিদে থাকবে কী করে, তার তো মন ভরে গেছে, সেই মেয়েটা বিয়ের কথা বলেছে না, তাই। তারপরে আমি পাশে গিয়ে বসলাম। আমি পাশে বসে তো সে একটু বিরক্তি বোধ করছে। ঠিক আছে, বুঝতে পারলাম। তারপরে বসলাম, বললাম, আচ্ছা তোমার কি হয়েছে, তোমার এমন লাগছে কেন, অন্যমনস্ক কেমন কেমন লাগছে? ঠিক আছে, সে হুট করে রেগে গেল। রেগে গিয়ে বলছে, তুমি কেমন জানো, তুমি আর সবার বউর মতো না, তোমাকে এখন আমার আর ভালো লাগে না। হুট করে যখন কথাটা বলছে, তখন আমার মূল্য আকাশটা মাথায় ভেঙে পড়েছে, এমন মনে হচ্ছিল। আমার স্বামী কি বলে, আসলে আমার স্বামী সে মেয়েটারই প্রেমে পড়েছে, তাকে না দেখে না জেনে শুনে তাকে ভালোবেসে ফেলেছে। তার প্রোফাইলের ছবিটা দেখে সে
ভালোবেসে তাকে, আমাকে এখন তার সহ্য হচ্ছে না, বিরক্তি বোধ হচ্ছে। আসলে সে আমাকে ছেড়ে দিতে পারলেই বাসে। আমি বললাম তোমার সাথে এমন করছো কেন? বলছে কেমন করবো, তোমাকে আমার ভালো লাগে না, ঠিক আছে তুমি আমার কাছ থেকে সরে বসো। কথা বলার পর আমি সরে গেলাম। আস্তে আস্তে আমাদের বিছানাটাও আলাদা হয়ে গেল। ও একদম পাল্টে গেছে, এখনও আমাকে রাখতেই চায় না বলতে গেলে, ঠিক আছে। একদিন আমাকে কি কথা নিয়ে সে আমাকে বলছে তুমি আমার জীবন থেকে সরে যাও, আমি তোমাকে আর চাই না। আমি বললাম আচ্ছা, আমি জীবন থেকে সরে গেলে কি তুমি কাউকে আনবে, তুমি কাউকে ভালোবাসো? কয় সেটা পরের কথা, সেটা তোমাকে বলবো কেন, তোমাকে আমার জাস্ট সহ্য হয় না, ঠিক আছে। তারপরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাব তোমার জীবন থেকে, তুমি যাকে ভালোবাসো তাকে নিয়েই এসো, ঠিক আছে। ও হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো যে আমি অত সহজেই কীভাবে মেনে নিলাম, যেহেতু আমি ওকে অনেক ভালোবাসি, ঠিক আছে, আমার অনেক ভালোবাসার মানুষ। ও চুপ হয়ে গেল। আমি বললাম আচ্ছা আমি চলে যাব, তুমি যাকে খুশি তাকে নিয়ে এসো। তারপর ঠিক আমি রাগ করে বাবার বাড়িতে চলে গেলাম। ও আমাকে ফেরালো না। তারপরে ও মেসেজ করলো সেই প্রেমিকাকে, ঠিক আমি উত্তর দিলাম। বলছে তুমি কি আমাকে সত্যি চাও? আমি বললাম হ্যাঁ চাই। তাহলে বললো তাহলে আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে চাই, ঠিক আছে। এর ভিতরেও আমাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দিয়েছে, সে আমাকে রাখবে না, বাচ্চার খরচ যা লাগে সব দেবে, কিন্তু বাচ্চা ওর কাছে থাকবে, আমার কাছে থাকতে পারবে না, ঠিক আছে এটা। তারপরে আমি ডিভোর্স পেপার অ্যাকসেপ্ট করলাম। তারপরে ওইদিকে মেসেজ করছে আসো আমি তোমার সাথে দেখা করি। আমি ঠিকানা দিয়ে দিলাম আমার বাড়ির। ও ঠিকানা দেখে চমকে উঠেছে, বলে এই ঠিকানা মানে? এই ঠিকানা তো আমার মারা গেছে তার বাবার বাড়ির ঠিকানা। বললাম এই ঠিকানায় আসলে আমাকে পাবেন, ঠিক আছে। ও তখন হতভম্ব হয়ে গেছে যে কী ব্যাপার, এই ঠিকানায় কী করে দিল। সো নিশ্চুপ হয়ে গেছে। ও তখন বুঝতে পারছে হয়তো বা, কারণ সে ভিডিও কলে আমাকে দেখতেছে, আমি কখনো ভিডিও কলে তার সাথে কথা বলিনি, কিছু না। বলছি একবারই কথা বলবো, জাস্ট যেদিন আপনার আমার ফাইনাল মিট হবে সেদিন, তার আগে আমি আপনার সাথে দেখা দেবো না, ঠিক আছে। ও তখন হতদম্ব হয়ে সে আমাকে ফোন করতে লাগলো, আমি আর রিসিভ করিনি, ঠিক আছে। তারপরে সে আমাদের বাড়িতে আসলো। আসার পর সে বুঝতে পেরেছে যে এটা আমিই ছিলাম, ঠিক আছে। তারপরে সে আমার হাতে পায়ে ধরছে, যেহেতু ওই মেয়ে কখনোই ঠিকানা শ্বশুর বাড়ি দেবে না, কখনো ভিডিও কলে কথা বলেন, ওর সব তখন মনে পড়ে গেছে যে এটা আমার ওয়াইফই ছিল আর কেউ না। তখন আমার পরিবারের হাতে পায়ে ধরে আমাকে চাচ্ছে এবং বলছে আমি ভুল করেছি, মাফ করে দেন, ঠিক আছে। আমি বলছি আর হবে না, তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে সংসার করো, তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় তুমি আমাকে একদম ছেড়েই দিলে। এই জন্যই তোমার জীবনে আমি আর কখনোই যাবো না, এরকম ভুল তুমি নেক্সট টাইমে করবে, আমি এই সংসারে আর ফিরবো না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আসলে এরকম ভুলে অনেক ছেলেরাই জড়িয়ে যায় এবং সুখের সংসারটা ভেঙে যায় তাদের। এটা এক আপুর লাইফ স্টোরি ছিল।